আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো আজকে আমরা ম্যাথ সলভিং এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 শুরু করব। সো এখানে আমরা হলো ২টা ক্লাসে আমি ট্রাই করব হলো ফুল চ্যাপ্টারটা শেষ করার। প্রথম ক্লাসে ডট গুণন অবধি শেষ হবে আর সেকেন্ড ক্লাসে ক্রস গুণন তার সাথে সরলরেখার ভেক্টর সমীকরণ এন্ড এভরিথিং ওই টপিকগুলো শেষ হবে। সো আমরা যে কাজটা করব আমরা প্রত্যেকটা টাইপের কিতাবুদ্দিন স্যারের বইয়ের প্রত্যেকটা টাইপের যত ধরনের টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা সব ধরে ধরে সলভ করব, ঠিক আছে? সো এটার আগে যারা আমাদের এসি রেডিতে আসো একাডেমিক ক্লাসটা করে এসো, ওইখানে থিওরি সুন্দর মতো পড়ায় দেওয়া আছে। সো আমরা এখানে অবভিয়াসলি থিওরি হালকা পাতলা কথা বলবো, বাট আমাদের মেইন ফোকাসটা থাকবে ম্যাথ সলভের ক্ষেত্রে, ঠিক আছে? সো একদম প্রথমে যে টাইপটা সেটা হলো অবস্থান ভেক্টরের ব্যবহার। সো এখানে বলে দিছে যে ত্রিভুজ ওএসি দেখো ত্রিভুজ ও এ সি, এটার মধ্যে এসি বাহুর মধ্যবিন্দু এটা হলো বি। সো এখান থেকে বলছে, দেখো এখান থেকে বলছে যে ও এ যে ভেক্টরটা, ও এ যে ভেক্টর, ও থেকে এর দিকে ও এ, সেটা হলো ছোট হাতের এ। ওবি যে ভেক্টরটা সেটা হলো ছোট হাতের বি। ওবি, ও থেকে বি এর দিকে, সেটা হলো ছোট হাতের বি, ঠিক আছে? আচ্ছা, সো বলছে ওসি ভেক্টরকে, ওসি এই তো ওসি, ওসি ভেক্টরকে হলো এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো। সো এখানে এসি যেই রেখাটা এই বরাবর আমরা অ্যারো দিয়ে দিই, সো দেন আমরা বাদবাকি কাজ করতে পারবো। এখন একটু বুঝো। সো আমরা এখানে অ্যাপ্লাই করব হলো ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, যেটা মনে রাখার খুবই সিম্পল টেকনিক কি ছিল, যে একটা ত্রিভুজে যেই দুইটা অ্যারো একই দিকে, আচ্ছা এটা তো লক আছে, যেই দুইটা অ্যারো একই দিকে না একই ক্রমে, ওই দুইটার যোগফল ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে। সো আমি যদি প্রথমে বুঝো যে আমি যদি তোমার এই যে ও এ সি একদম বড় ত্রিভুজটা নিয়েই চিন্তা করি, ত্রিভুজ ও এ সি, এটার মধ্যে একই অর্ডারে আছে বা একই ক্রমে আছে ও এ এবং এসি, তাহলে এই দুইটার যোগফল তার মানে ও এ প্লাস এসি ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে হলো ওসি, ঠিক আছে? সো ওএ মানে হলো ছোট হাতের এ, তার মানে ওসি ইকুয়ালস টু ওএ মানে হলো ছোট হাতের এ, এবং এসি আমার লাগবে। সো আমি আপাতত এসি এর মানটা জানি না, কিন্তু এসি রেখে আমি বলতে পারি 2 × AB, বলা যায় 2 × AB। ফোনটা সাইলেন্ট করে নিয়ে ওয়েট। ওকে, সো যেটা বলতেছিলাম যে এসি রে বলা যায় হলো 2 × AB। কারণ কি? কারণ বি হলো, দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হলো যে বি হলো, বুঝো, বি হলো এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। সো আমি যে এই স্টেটমেন্টটা দিলাম এটা মানে সবসময় দেয়া যাবে এরকম না জিনিসটা। বি যেহেতু মধ্যবিন্দু, অবভিয়াসলি তুমি বলতেই পারো যে এসি এটা হলো দুইটা সমান অংশে ভাগ হয়ে গেছে, এ বি এবং বিসি, ঠিক আছে? সো এ বি এবং বিসি সমান সমান, তার মানে এ বি, এটারও এ বি চিন্তা করা যায়, তার মানে এ বি প্লাস এ বি 2AB হয়ে যায়। সো এখান থেকে আমরা লিখি আর কি এসি সমান 2AB। সো এটা ভেক্টরের ক্ষেত্রে তখনই লেখা যায় যখন অবভিয়াসলি মান তো ডাবল হইতেই হবে, আর ডিরেকশনটাও একই দিকে, দুইটা ভেক্টরের ডিরেকশন কি একই দিকে, শুধু দৈর্ঘ্যে মিললেই হবে না, আমার ডিরেকশনটাও সেম দিকে হইতে হবে, তখন আমি লিখতে পারবো। কিন্তু আমার হাতে তো এবি নাই, বুঝছো, আমার হাতে এখনো অবধি এবির মান কি আছে, নাই কিন্তু। তো আমরা এই জায়গাতেও আটকাইলাম যে ওসি ইকুয়ালস টু এ প্লাস 2AB, এটা আমরা দিতেছি 1 নাম্বার। এখন এবির মান লাগবে, সো আমরা ট্রায়াঙ্গেল ওএবির দিকে একটু যদি তাকাই, ট্রায়াঙ্গেল ওএবি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, ওএ প্লাস এবি, ওএ প্লাস এবি ইকুয়ালস টু ওবি, ওএ এবি ইকুয়ালস টু হলো ওবি। তাহলে ওএ মানে কত? ওএ মানে হলো ছোট হাতের এ প্লাস এবি, ওবি মানে হলো ছোট হাতের বি,
তার মানে অতএব এ বি ভেক্টর ইকুয়ালস টু বি মাইনাস এ। সো এই মানটা হলো আমরা এখন ধরে বসাই দিব, এই মানটা আমরা ধরে হলো 1 নংয়ে বসাই দিব। সো 1 নংয়ে যদি আমি বসাই, 1 নংয়ে আছে হলো ওসি ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস 2 ইন্টু এ বি ভেক্টর, এ বি মানে হলো বি মাইনাস এ, তাই না, বি মাইনাস এ। সো এটা গুণ করে দাও, গুণ করলে আসবে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর মাইনাস 2a ভেক্টর। সো এটা 2b থাকলো, a মাইনাস 2a, এটা থাকবে মাইনাস a। শেষ, বুঝাইতে পারছি? দেখো ক্লিয়ার কিনা। নেক্সট, এখন আমাদের মেইন ম্যাথগুলো চলে আসছে। প্রথমত বলছে যে a এবং b যদি দেয়া থাকে, কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। সো এখান থেকে বলছে এ বি নির্ণয় করো। এ বি ভেক্টরটা না, শুধু এ বি এর মান জানতে চাইছে। সো বুঝছো, এখান থেকে আমরা কিছু থিওরি রিক্যাপও করে ফেলবো একবারে। সো যে কোনো একটা বিন্দু, এ বিন্দু যদি দিয়ে দেয় 2, -3, 1, যে কোনো একটা বিন্দু, ধরো পি বিন্দু আমাকে দিয়ে দিছে XYZ, তার স্থানাঙ্ক বলে দিছে। সো এইটার অবস্থান ভেক্টর মানে ওপি ভেক্টর, এটা আসবে XI ক্যাপ, YJ ক্যাপ, ZK ক্যাপ। ঠিক আছে, অবস্থান ভেক্টর মানে মূলবিন্দুর সাপেক্ষে, আমি একটু দ্বিমাত্রিক দিয়ে দেখাই, ত্রিমাত্রিক আঁকলাম না, আমি দ্বিমাত্রিক দিয়ে উদাহরণটা দিতেছি। ধরো এই স্থানাঙ্ক ব্যবস্থায় পি একটা বিন্দু, পি বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে পাই? এই তো মূল বিন্দু থেকে তুমি যদি পি বিন্দুতে ডিরেক্ট যাইতে চাও, তাহলে এই যে মূল বিন্দু থেকে পি বিন্দুতে ডিরেক্ট যাইতে গেলে যে রাস্তাটা, যে ভেক্টরটা, সেটাই আমার হলো অবস্থান ভেক্টর ওপি। ঠিক আছে, সো এ বিন্দু যেহেতু দেয়া আছে, আমি অবস্থান ভেক্টর কেন বের করতেছি বলতেছি। এ বিন্দু যেহেতু দেয়া আছে, সো এটার অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ভেক্টর, এটা আসবে 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 1k ক্যাপ, মানে শুধু k ক্যাপ। এরপরে বি বিন্দু দেয়া আছে কত? -1, 0, 4। তাহলে ওবি ভেক্টর -1i ক্যাপ, 0j ক্যাপ, 0j ক্যাপ তো দেয়া দরকার নেই, প্লাস 4k ক্যাপ। সো এতে করে এখন লাভ কি হলো দেখো, মাথায় রাখবা যে কোনো ভেক্টর, ধরো এ বি, বিসি, সিডি, এই ক্ষেত্রে প্রথম যে বিন্দুটা, এটা তো বোঝায় যে আদি বিন্দু অথবা ইনিশিয়াল পয়েন্ট। পরের যে বিন্দুটা বি, সেটা বোঝায় হলো ফাইনাল পয়েন্ট। সো এ বি ভেক্টর, এটাকে আমরা চাইলেই লিখতে পারবো ও বি মাইনাস ওএ, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। এ বি সমান ও বি মাইনাস ওএ, সিডি সমান ওডি মাইনাস ওসি। তাহলে আমার লাগবে কি? এ বি। সো এ বি ভেক্টরটা আমি আগে বের করি, এটা আসবে ও বি মাইনাস ওএ। ওবি কত? ওবি হলো -i প্লাস 4k, -i প্লাস 4k। ওএ ভেক্টর হলো 2i -3j প্লাস k। সো এখানে থাকবে -i প্লাস 4k, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, আসবে -2i, মাইনাসে প্লাস 3j, প্লাসে -k। সো -i -2i, এটা আসবে -3i, সিম্পল হিসাব। 3j থাকলো, 4k থেকে k গেলে থাকবে 3k ক্যাপ। সো এটা আসলো আমার এ বি ভেক্টর। এখন যেহেতু এ বি চাইছে, এ বি দ্বারা বুঝাইতেছে এ বি ভেক্টরের মান। যে কোনো ভেক্টরের মান বের করার মেথড হলো, লেখো, মান আমি দুইভাবে লিখতে পারি, শুধু এ বি লিখতে পারি ভেক্টর চিহ্নটা ছাড়া, অথবা আমি লিখতে পারি এ বি ভেক্টর তার দুই সাইডে মডুলাস, ওইটা দিয়েও বোঝায়। সো এ বি ভেক্টর সমান √ আই ক্যাপের সহগের স্কয়ার, বুঝছো, আই ক্যাপের সহগ -3, এইটার স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার, তার মানে 3 স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার, তার মানে 3 স্কয়ার। 9, 9, 9, 3 নং 27, 27। সো 27 রে বলা যায় 3 × 9,
9 এর রুট কত 3, সো অ্যান্সার হলো 3√3। আই ডোন্ট নো যে ভেক্টর চাইছে নাকি মান চাইছে, আমরা দুইটাই দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝাইতে পারছি। নেক্সট, এ এবং বি ভেক্টর দিয়ে বলছে 2a + b 6a - 3b, এটার মান বের করো। সো বুঝো, ফার্স্টে চাইছে 2a + b, 2a ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো 2 এ ভেক্টরটা কত i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মিস করে দিছে আর কি, মিস করে ফেলছে স্লাইডে উঠানোর সময়, 3 জে ক্যাপটা দেয় নাই, -2 কে ক্যাপ। আচ্ছা 2a বসাইলাম প্লাস বি, বি ভেক্টর হলো 4i ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ঠিক আছে, সো এটা 2 গুণ দাও, 2 1 কে 2, 2i ক্যাপ, 3 দুগুণে 6 জে ক্যাপ, 2 দুগুণে 4 কে ক্যাপ প্লাস 4i ক্যাপ 2 জে ক্যাপ 4 কে ক্যাপ। সো 2i প্লাস 4i এটা থাকে 8i, 6j - 2j এটা থাকে কত 4j, -4k প্লাস 4k কাটা। সো এখন এরপরে, আচ্ছা সরি একটা কল আসছিল, যাই হোক, সো 4k কাটা 8i প্লাস 4j আসলো। এখন বলছে 2a প্লাস b এই ভেক্টরটার মান নির্ণয় করো। বুঝো কি বলছে, মান নির্ণয় করো। সো আমি এটা, আরে সেটা একটু উপরে উঠাই দিলাম। এখন এটার মান লাগবে। সো মান বের করার নিয়ম কি, মান আমি প্রকাশ করি কিভাবে, 2a ভেক্টর প্লাস বি ভেক্টর, এটার দুই সাইডে মডুলাস, তাই তো। সো মান বের করার নিয়ম হলো √i ক্যাপের সহগের স্কয়ার 8-এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার 4-এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার, কে ক্যাপ নাই তার মানে ঝামেলাও নাই, ক্যালকুলেটর লাগবে। 8-এর স্কয়ার 64, এই তো পাইছি। 8-এর স্কয়ার হলো 64, 4-এর স্কয়ার 16, 4-এর স্কয়ার 16, হ্যাঁ। সো এটা রুট করলে কত আসে, 4√5, তার মানে অ্যান্সার আসতেছে 4 কত 5। বুঝাতে পারছি। এরপরে বলছে হলো 6a - 3b, 6a - 3b, 6a, 6a ভেক্টরটা হলো i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ, -3b ভেক্টরটা হলো 4i ক্যাপ -2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, সো এখানে 6 কে 6 মানে 6i ক্যাপ, 3 ছক 18 মানে 18j ক্যাপ, আর 6 দুগুণে 12k ক্যাপ, মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে, 3 × 4 মানে 3 4-এ 12i ক্যাপ, মাইনাসে প্লাস 3 দুগুণে 6j ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস 3 4-এ 12k ক্যাপ। তাহলে এই ক্ষেত্রে 6i - 12i এটা থাকে -6i ক্যাপ, 18 আর 6 এটা আসবে 8 6 14 মানে 24j ক্যাপ, -12 এটা হলো -24k ক্যাপ। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, সো এখানে যদি আমি 6a - 3b বের করি, এটার মান আর কি 6a - 3b, তো এটা আসবে √i ক্যাপের সহগের স্কয়ার মানে -6-এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার মানে 24-এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার -4-এর স্কয়ার। সো 36, 24-এর স্কয়ার, 4-এর স্কয়ার তো 16, √ অফ অ্যান্সার এটা আসে 2√157। আই হোপ ম্যাথ ঠিক আছে, মানে ম্যাথে তো আমি ভুল দেখতেছি না, ক্যালকুলেশন টুকটাক ভুল হইলে ওটা তোমরা একটু ঠিকঠাক করে নিও। নর্মালি আমার হয় মাঝে মাঝে যে যোগ বিয়োগ করতে যা ভুল করে ফেলি। তো গেল এটা। আচ্ছা বলছে ওএ এবং ওবি দিয়ে দিছে, এবি ভেক্টর এর মান বের করো। ঠিক আছে, এবি ভেক্টরের মান চাইছে। সো বুঝো, এবি ভেক্টরের মান ওএ ওবি দিয়ে দিছে। সো এবি ভেক্টরটা অ্যাকচুয়ালি আসবে কত, এবি ভেক্টরটা আসবে হলো ওবি মাইনাস ওএ।
ওবি কত দেখো তো, ওবি কত 4i মাইনাস 3j প্লাস 2k, তাই তো? এটাই তো হলো ওবি। মাইনাস ওএ, মাইনাস থাকার কারণে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। ওএ হলো 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, জে ক্যাপের বদলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছে একটা, হায় রে। তাহলে এটা কত আসবে দেখো তো, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাসে মাইনাসে মাইনাস 3j ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 4k ক্যাপ। 4i মাইনাস 2i এটা আসবে 2i ক্যাপ মাইনাস 3j এটা আসবে মাইনাস 6j ক্যাপ, 2k আর 4k এটা আসবে 8k ক্যাপ। ঠিক আছে, এখন বলছে এবি ভেক্টরের মান বের করো। এবি ভেক্টরের মান বের করো, তাহলে আসবে কি রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার, তার মানে কত 2 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার 8 এর স্কয়ার। সো 2 এর স্কয়ার 4, 6 এর স্কয়ার 36, 8 এর স্কয়ার 64, এটা আসে রুট 104, যেটা আসে 2 রুট ওভার 26। ক্লিয়ার গেল? আচ্ছা, বলছে দেখাও যে এ বি সি এই তিনটা ভেক্টর তিনটি সমকোণী ত্রিভুজ গঠন করে। এই তিনটা ভেক্টর হলো তিনটা সমকোণী, সরি তিনটা না, মানে তিনটা ভেক্টর মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। সো আমি যদি একটু নোটিস করি, এ বি সি এই তিনটা ভেক্টর ত্রিভুজের তিন বাহু বরাবর আছে। সো একদম প্রথমে আমি যদি এ ভেক্টরের মান বের করি, সেটারই তো আমি এ বাহুর দৈর্ঘ্য বলবো। বুঝছো জিনিসটা? ত্রিভুজটা আপাতত পাশে রাখলাম। এ ভেক্টরের মান কিভাবে বের করবা? রুট ওভার এ ভেক্টর কত 3 মাইনাস 2 প্লাস কে, তাই তো? সো আই ক্যাপের সহগের স্কয়ার 3 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার 1 এর স্কয়ার। সো এটা আসে 9 আর 1 10, 10 আর 4 14, রুট 14। তারপর বি ভেক্টরের মান যেটার আমি শুধু বি বলবো, রুট ওভার আই ক্যাপের সহগ 2 এর স্কয়ার, জে ক্যাপের সহগ দেখো 1 এর স্কয়ার, কে ক্যাপের সহগ মাইনাস 4 এর স্কয়ার। 16 আর 4 20, 20 আর 1 হলো 21, রুট 21। দেন সি ভেক্টরের মান, শুধু সি আর কি, আরে উল্টা করে ফেলছি, সি ভেক্টর ধরে বি এর মান বের করে দিছি। আচ্ছা, দেখো এটা যেটা করছি আর কি, ভুলে আমি সি ভেক্টরের মানে মানটাই হলো বি ভেক্টরে লিখে দিয়েছিলাম আর কি। সো বি ভেক্টর বের করো এখন। বি ভেক্টর হলো এইটা। সো রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার মানে 1 এর স্কয়ার, জে ক্যাপ হলো জে ক্যাপের সহগ কত মাইনাস 3j, সো এইটার সহগের স্কয়ার মানে জে ক্যাপের সহগ মাইনাস 3 ওইটার স্কয়ার, কে ক্যাপের সহগ 5 এর স্কয়ার। তাহলে 25 আর 1 26, 26 আর 9 হলো 35, রুট 35। ঠিক আছে? সো এই ক্ষেত্রে নোটিস করো যে সমকোণী ত্রিভুজ কখন প্রমাণিত হয়? যখন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সবচেয়ে বড় বাহুর স্কয়ার অপর দুইটার স্কয়ারের যোগফলের সমান। সো সবচেয়ে বড় লাগতেছে কারে? 35 রেই তো, তাই না? তিনটা সংখ্যার মধ্যে বড় কোনটা? 35। আচ্ছা, অপর দুইটার আমরা স্কয়ার করব। অপর দুইটা কে কে? এ এবং সি, তাই তো? সো আমি যদি স্কয়ার করি, এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এ হইল রুট 14 এইটার হোল স্কয়ার, সি হলো রুট 21 এইটার হোল স্কয়ার। সো স্কয়ার করলে এটা 14, এটা 21, থাকে 35। 35 রে বলা যায় রুট 35 এর হোল স্কয়ার। সো রুট 35 কত? বি। সো এটা সমান কত? বি স্কয়ার। তার মানে অতএব এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান বি স্কয়ার। তার মানে ত্রিভুজটি সমকোণী, কারণ সে পিথাগোরাস মানছে। ত্রিভুজটি
সমকোণী। বুঝাইতে পারছি? বুঝাইতেছে ত্রিভুজের তিন বাহুতে কি আছে, ত্রিভুজের তিন বাহুতে হলো তিনটা ভেক্টর আছে। সো বি সবচেয়ে বড়, এটা অতিভুজ ছিল। এ এবং সি চিন্তা করো লম্বভূমি ছিল। সো আমরা এক্ষেত্রে মান বের করলাম, ওই মানগুলাই তো কি বাহুর দৈর্ঘ্য আসবে, দেন দেখলাম সমকোণী ত্রিভুজ হয় কিনা। বুঝা গেছে? আচ্ছা, এরপরে সমান্তরাল একক ভেক্টর। একটা ভেক্টরের সমান্তরালে, বুঝো, একটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয়। সো একক ভেক্টর বের করার মেথড হলো সিম্পলি মান দ্বারা ভাগ। বুঝো কি বলতেছি? একক ভেক্টর বের করার নিয়ম একটাই, সেটা হলো মান দ্বারা ভাগ। ঠিক আছে? সো কি বলছে, যে ভেক্টরটা বলছে সেটার নাম দিয়ে দিই আমরা। সেটার আমরা বলি যে ধরি 2i ক্যাপ, এই যে 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ, এইটার আমি বলতেছি এ ভেক্টর। ঠিক আছে? সো বলছে এইটার সমান্তরালে, এ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। সো তার জন্য এটার মান জানতে হবে। সো মান কিভাবে জানতে পারি আমি? এ ভেক্টরের মান ছোট, এই শুধু এ আর কি, ওই অ্যারোটা ছাড়া। নিয়ম কি? রুট ওভার আই ক্যাপের সহগ মানে 2 এর স্কয়ার, জে ক্যাপের সহগ মানে 10 এর স্কয়ার, কে ক্যাপের সহগ মাইনাস 11 এর স্কয়ার। 2 এর স্কয়ার হলো 4, 10 এর স্কয়ার 100, 11 এর স্কয়ার 121, রুট করলে আসবে 15। সো সমান্তরালে একক ভেক্টর, যে কোনো ভেক্টরের সমান্তরালে যদি একক ভেক্টর বের করতে হয়, সিম্পলি ভেক্টরটারে তার মান দ্বারা ভাগ করবা। সো ভেক্টরটা কত? ভেক্টরটা হলো 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ। এটারে তার মান অর্থাৎ 15 দ্বারা ভাগ করো, সামনে আসবে প্লাস মাইনাস। কেন? তোমার যদি বলে যে সমান্তরালে কোন ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, তখন অবশ্যই প্লাস মাইনাস। কিন্তু কোন ভেক্টরের বরাবর একক ভেক্টর, তখন শুধুমাত্র আসবে প্লাস। বুঝাই জিনিসটা। দেখো, এই হলো একটা ভেক্টর। ঠিক আছে? সো একক ভেক্টর মানে কি? আমি যদি চিন্তা করি যে আমি যেখানে আছি সেখান থেকে আমি 7 স্টেপ আগে যাব, এই যে 7 স্টেপ আগে যে যাইতেছি, অবভিয়াসলি ভেক্টর রাশি, ডিরেকশন আছে। সো এই যে 7টা স্টেপ নিলাম, কয়টা নিছি? 7টা। 7 হলো মান, এবং ওই যে প্রতি স্টেপগুলো নিছি সেগুলো হলো এক একটা ভেক্টর, ওইটারে একক ভেক্টর বলতেছি। ঠিক আছে? সো এখন বুঝো জিনিসটা। সো মান দ্বারা ভাগ করলে আমরা ওই ইউনিটটা খুঁজে পাই। যেমন ধরো, আমি তোমারে যদি বলি, আমি উদাহরণ যেটা দেই এখানে সর্বদা, তোমার কাছে 20 কেজি আলু আছে, এখান থেকে আমি বললাম যে তুমি 20 কেজি আলু থেকে 1 কেজি আলু আলাদা করে আমারে দাও। সো তুমি 20 কেজি আলুকে কয় ভাগ করবা? 20 ভাগ করবা, দেন প্রতি ভাগরে বলবা 1 কেজি। সিম্পল হিসাব। এই ভেক্টরটারে তার মান দ্বারা ভাগ করতেছি, ভাগ করার পরে আমার এই আসতেছে কি? ইউনিট ভেক্টর। এখন তুমি যখন বলতেছো যে এটার সমান্তরালে একক ভেক্টর, সেটা বরাবরও হইতে পারে, সেটা তার উল্টা ডিরেকশনেও হইতে পারে। বুঝা গেছে? সমান্তরাল যখন বলতেছো, বরাবর বললে প্লাসই হবে, সমান্তরাল বললে তার ডিরেকশনও হইতে পারে, উল্টা ডিরেকশনও হইতে পারে। এই জন্য আমার অ্যান্সারে কি আসবে? মাইনাস, সরি প্লাস মাইনাস আর কি। সো প্লাস মাইনাস আসার কারণ কি? সমান্তরালে বলছে এই জন্য। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসো। দেখো কি বলছে। দুইটা ভেক্টর দিয়ে বলছে এদের লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। লব্ধির দিক বরাবর একক ভেক্টর, লব্ধির বিসদৃশ সমান্তরাল একক ভেক্টর। সো প্রথমত এদের লব্ধি বের করতে হবে। সো লব্ধি মানে কি? লব্ধি মানে হলো সিম্পল হিসাব, যোগফল। সো ভেক্টর দুইটা কি কি দিছে দেখো তো। এ ভেক্টর, এটা হলো 4i ক্যাপ প্লাস 5, 5 এর সাথে যে ক্যাপটা দেয় নাই ভুলে,
মাইনাস 3k ক্যাপ। ঠিক আছে, এরপরে বি ভেক্টর, এটা হলো আই ক্যাপ মাইনাস আই ক্যাপ সরি মাইনাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, সো এদের লব্ধি সেটার আমি আর বলতেছি, আর সমান আসবে এ প্লাস বি, এদের যোগফল। দেখো তো, এ হলো 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, বি ভেক্টরটা হলো মাইনাস আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ, 4i মাইনাস আই, এটা আসবে 3i ক্যাপ, 5j কাটা, 3k মাইনাস 3k মাইনাস কে, এটা আসবে মাইনাস 4k। দেখো সো এটার মান বের করতে পারবো আমরা। দেখো তো, এই আর ভেক্টরের মান শুধু আর যেটারে বলবো কি আসবে, রুট ওভার আই ক্যাপের সহগ মানে 3 স্কয়ার, জে ক্যাপের সহগ নাই মানে 0, কে ক্যাপের সহগ -4 এটার স্কয়ার। সো এটা 9 আর 16 25, রুট করলে আসবে 5। ঠিক আছে, সো এখান থেকে আমরা অ্যান্সার দিব তিনটা জিনিস আছে। কি কি চাইছে? 1 নম্বর, লব্ধির সমান্তরালে, লব্ধির সমান্তরালে একক ভেক্টর। সিম্পল হিসাব, ভেক্টরটা যেটা ছিল কত, 3i মাইনাস 4k, এটারে আমরা তার মান দ্বারা ভাগ করব, মান কত, 5। সমান্তরাল বলছে তার মানে ডিরেকশন বরাবর হইতে পারে, উল্টাও হইতে পারে, প্লাস মাইনাস। ক্লিয়ার? সো এখান থেকে আরো একটা জিনিস চাইছে, এরপরে বলছে লব্ধির একই দিক বরাবর। কি বলছে? লব্ধির একই দিক বরাবর, লব্ধির একই দিক বরাবর। ঠিক আছে, মানে লব্ধি যেদিকে কাজ করতেছে, প্রথমটা বুঝো, প্রথমটা হলো লব্ধি যেদিকে কাজ করতেছে তার বরাবরও হইতে পারে, বিপরীত হইতে পারে। পরেরটার ক্ষেত্রে লব্ধি যেদিকে কাজ করতেছে তার বরাবরই হইতে হবে। সো তার বরাবর যেহেতু হবে, এবার তো আর মাইনাস আসবে না, সো মাইনাস নাই, শুধুমাত্র প্লাস আসবে। ঠিক আছে, সো প্লাস তো আর আলাদা করে লিখতে হয় না। এখন লাস্ট বলছে যে লব্ধির, কি বলছে, লব্ধির বিসদৃশ সমান্তরাল একক ভেক্টর, লব্ধির বিসদৃশ সমান্তরাল একক ভেক্টর। এই ক্ষেত্রে আমার প্লাস থাকবে না, শুধুমাত্র মাইনাস। বিসদৃশ বলতে ডিরেকশন উল্টা, লব্ধি যেদিকে কাজ করতেছে একক ভেক্টর তার বিপরীতে নিব। বুঝাইতে পারছি? সমান্তরাল বললে প্লাস মাইনাস, একই দিক বললে কি প্লাস, আর বিসদৃশ বললে কি মাইনাস। পুরোটা উঠে পড়ে ভালো মতো? উঠে, ওকে, গেল। এরপরে আসো, পি এবং কিউ শূন্য অবস্থিত পি কিউ ভেক্টর নির্ণয় করো এবং পি কিউ এর সমান্তরালে একক ভেক্টরটা নির্ণয় করো। পুরোটা মানে ভালো মতো উঠায় নেই। সো যাই হোক, আমরা সলভে আসি। পি ভেক্টর, পি বিন্দু কিউ বিন্দু দেয়া আছে। সো পি বিন্দু কত? পি বিন্দু হলো 1 1 1, কিউ বিন্দু কত, 3 2 1। সো এখন বলছে পি কিউ ভেক্টর, এটা অবশ্যই আসবে ও কিউ মাইনাস কত, ওপি, তাই না? ও কিউ মাইনাস ওপি। পি কিউ সমান কত, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি আদি বিন্দুর অবস্থান ভেক্টর, ও কিউ মাইনাস ওপি। সো এই ক্ষেত্রে পি বিন্দু আমার হাতে আছে, ওপি কত আসবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর কত আসবে, 1 এর সাথে আই ক্যাপ, 1 এর সাথে জে ক্যাপ, 1 এর সাথে কে ক্যাপ। তারপর ও কিউ ভেক্টর এটা কত আসবে,
3 এর সাথে i ক্যাপ 3 i ক্যাপ, 2 এর সাথে j ক্যাপ 2 j ক্যাপ, 1 এর সাথে k ক্যাপ 1 k ক্যাপ। ঠিক আছে, সো OQ মাইনাস OP দেখো OQ কত 3 i ক্যাপ 2 j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস OP কত, OP হলো i j k, i প্লাস j প্লাস k, সো থাকে হলো 3i ক্যাপ 2j ক্যাপ প্লাস k ক্যাপ, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, মাইনাস i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, সো 3i মাইনাস i এটা আসবে 2i ক্যাপ, 2j মাইনাস j এটা আসবে শুধু j ক্যাপ, k মাইনাস k হয়ে যাবে কত 0। ক্লিয়ার, সো k মাইনাস k আর কিছু থাকলো না, সো PQ ভেক্টর পেয়ে গেছো। এখন বলছে PQ এর সমান্তরালে একক ভেক্টর, PQ এর সমান্তরালে একক ভেক্টর। দেখো PQ ভেক্টরটা কত, ভেক্টরটা হলো 2i ক্যাপ প্লাস j ক্যাপ, নিচে তার মান দ্বারা ভাগ করব, সো মান আগে বের করি নাই তাই না, সো মান এখানে বের করো, PQ সমান রুট ওভার i ক্যাপের সহগের স্কয়ার তার মানে 2 এর স্কয়ার, j ক্যাপের সহগের স্কয়ার তার মানে 1 এর স্কয়ার, j ক্যাপের সাথে কিছু নাই মানে কি 1 আছে, 2 এর স্কয়ার 4 আর 1 5 তার মানে রুট 5, সো আমরা রুট 5 দ্বারা ভাগ করব, সমান্তরাল বলছে তাই না, সমান্তরালে তার মানে অ্যানসার আসবে প্লাস মাইনাস। দেখো বুঝতে পারছি কিনা, দেখো এই পর্যন্ত ক্লিয়ার কি না, তাহলে আমরা পরবর্তীতে যাব এখন ডট গুণনের টপিকে। ঠিক আছে, ডট গুণনের টপিক, আমরা সমান্তরাল একক ভেক্টর পর্যন্ত শেষ করছি, আমরা এখন ডট গুণনের টপিকটায় ঢুকতেছি। দেখো সো ডট গুণনের একদম প্রথমে যে জিনিসটা বলছে যে দুইটা ভেক্টর দিয়ে বলছে 2a মাইনাস b এবং 6a প্লাস 3b, এই দুইটার ডট গুণন বের করতে বলছে। সো দেখি 2a মাইনাস b, 2a মাইনাস b, সো 2 থাকলো, a ভেক্টরটা কত i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আচ্ছা মাইনাস b ভেক্টর, মাইনাস থাকে ব্র্যাকেট দিলাম, b হলো 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ, সরি প্লাস না মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, ওকে, সো এটা 2 দিয়ে গুণ দিলে আসে 2i ক্যাপ, 3 দুগুণে 6 6j ক্যাপ, 2 দুগুণে 4 4k ক্যাপ মাইনাস 4i ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস 2j ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে, সো 2i মাইনাস 4i এটা আসবে মাইনাস 2i ক্যাপ, 6j প্লাস 2j এটা আসবে প্লাস 8j ক্যাপ, মাইনাস 4k এটা আসবে মাইনাস 8k ক্যাপ। সো আমরা প্রথম যে ভেক্টরটা 2a মাইনাস b এটা বের করছি। ঠিক আছে, এরপরে বলছে 6a প্লাস 3b, 6a প্লাস 3b, 6a এই ভেক্টরটা কত i প্লাস 3j মাইনাস 2k। ঠিক আছে, আচ্ছা 3b 3b ভেক্টর হলো 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, সো এটা 6 দিয়ে গুণ করলে আসবে 6i ক্যাপ, 3 ছক 18j ক্যাপ, 6 দুগুণে 12k ক্যাপ প্লাস 3 চারে 12i ক্যাপ, 3 দুগুণে 6j ক্যাপ, 3 চারে 12k ক্যাপ, সো এখানে 12k ক্যাপ কাটা যায়, 6 আর 12 এটা আসবে 6 আর 12 কত 18i ক্যাপ, 18 থেকে 6 গেলে 12j ক্যাপ। ঠিক আছে, সো ভেক্টর দুইটা আমরা লিখে ফেলছি। এখন বলছে এদের ডট গুণন বের করো, এদের কি করছে, এদের ডট গুণন করতে বলছে 2a মাইনাস b। দেখো
2a মাইনাস b ইন্টু 6a প্লাস 3b। 6a প্লাস কত 3b, এটা কত আসে দেখো। 2a মাইনাস b বের করছো, আচ্ছা এটা লক আছে। সো এই যে ভেক্টরটা, আর এই দিকে হলো তোমার 6a প্লাস 3b। সো এই দুইটা ভেক্টর আমরা কি করতেছি, ডট গুণন করতেছি, ঠিক আছে। সো এখন বুঝো কাহিনী। ডট গুণনের নিয়ম হলো আই ক্যাপের সহগ গুণ হবে, আই ক্যাপের সহগ -2 আর 18 গুণ করলে -36। জে ক্যাপের সহগ গুণ হবে 8 এবং ওইদিকে 12, 8 এবং 12 গুণ করলে কত, 8 এবং 12 গুণ করলে 96। কে ক্যাপের সহগ গুণ হবে এখানে -8 আর ওইখানে তো কে ক্যাপ নাই, কে ক্যাপ নাই মানে সহগ 0। সো -8 ইন্টু 0, এটা 0। সো 96 মাইনাস 36, অ্যান্সার আসে 60। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, দুইটা ভেক্টর দিয়ে বলছে দেখাও যে এরা পরস্পর লম্ব। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তখন তাদের ডট গুণফল মানে এ ডট বি এটা ইকুয়ালস টু কত হবে, 0 হবে। সো আমাদের টার্গেট হলো আমরা এ ডট বি বের করব। এ ডট বি, এ কত 8i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 6k ক্যাপ, বি হলো 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ঠিক আছে। সো ডট গুণন করতেছো, ডট গুণনের নিয়ম কি, আই ক্যাপের সহগ গুণ 8 আর এখানে 4, 4 8 32। জে ক্যাপের সহগ গুণ 1 এবং -2 গুণ করলে -2। কে ক্যাপের সহগ গুণ -6 এবং 5 গুণ করলে -30। সো 32 - 2 - 30 ইকুয়ালস টু কত, 0। তার মানে ভেক্টর দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব। আচ্ছা, বলছে এ এবং বি ভেক্টর দেয়া আছে, দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব। ঠিক আছে, এটা তো এটার ম্যাথ না, ক্ষেত্রফল এখানে দিয়ে রাখছে, এটা ভুল জায়গায় দিয়ে রাখছে। যাই হোক, সো এখানে বলছে এ দুইটা ভেক্টর পরস্পর লম্ব দেখাইতে বলছে, এ এবং বি। এ এবং বি লিখো তো আগে। এ ভেক্টর এটা হলো আই ক্যাপ প্লাস 2 লিখছে, 2j ক্যাপ হবে -3k ক্যাপ। বি ভেক্টর এটা হলো 3i ক্যাপ -j ক্যাপ প্লাস 2k ক্যাপ। সো আমরা ফার্স্টে হলো এ প্লাস বি বের করতেছি। এ প্লাস বি তো মুখে মুখে করতে পারবা। যোগ করো 3 আর 1 4i ক্যাপ, 2j মাইনাস জে তার মানে শুধু জে ক্যাপ, -3k প্লাস 2k তার মানে -k ক্যাপ। ঠিক আছে, এখন এ মাইনাস বি লাগবে। এ মাইনাস বি, এ ভেক্টর হলো আই ক্যাপ প্লাস 2j ক্যাপ -3k ক্যাপ, দেন একটা মাইনাস দাও, মাইনাসের কারণে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো। বি ভেক্টর হলো 3i ক্যাপ -j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে দেখো আই ক্যাপ প্লাস 2j ক্যাপ -3k ক্যাপ, মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে, আসবে -3i ক্যাপ প্লাস j ক্যাপ -2k ক্যাপ। সো i -3i তার মানে -2i, 2j প্লাস j প্লাস 3j, -3k -2k -5k। সো এই দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা, সো আমরা এই জন্য ডট গুণন করব। এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই দুইটার ডট গুণন করবা। দেখো এ প্লাস বি কত আসছে, এই যে এটা
এ মাইনাস বি কোনটা আসছে? এই তো, এই দুইটা আমরা ডট গুণন করতেছি, ঠিক আছে। সো 4i আর এখানে -2i, আই ক্যাপের সহগ গুণ 4 ইন্টু -2 কত আসবে? -8। জে ক্যাপের সহগ 3 আর এইদিকে 1, 3 1 3। কে ক্যাপের সহগ কত? -5 -1 গুণ করলে +5। 5 আর 3 8, 8 থেকে 8 গেলে 0, 0 হয়েছে। তার মানে অতএব পরস্পর লম্ব, ঠিক আছে, পরস্পর লম্ব। ওকে, তুলনীয়। নেক্সট, এটা এইখানে থাকার কথা না, এটা ক্ষেত্রফলে থাকবে। এটা এখানে কোন মানে কি ভাবে দিছে আল্লাহ মাবুদ জানে। ক্রস গুণন, লম্ব একক ভেক্টর, ক্ষেত্রফল কই? এই তো ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, সো আমরা এইটা করলাম মাত্র। এরপরে অন্তর্গত কোণ, দুটি ভেক্টরের অন্তর্গত কোণ, যেটা বের করার জন্য নর্মালি আমরা ডট গুণনের হেল্প নেই। কারণ আমরা জানি যে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এ ডট বি ইকুয়ালস টু কত? এ বি কস থিটা। এইটা ইউজ করে আমরা নর্মালি থিটাটা বের করি, ঠিক আছে। এটা ইউজ করে আমরা নর্মালি থিটা নিয়ে আসি। সো এখানে কতক্ষণ হলো রেকর্ডিং? ওকে, সো এখানে আমরা যে কাজটা করব, বুঝছো, এ এবং বি ভেক্টর দুইটা দেয়া আছে। সো এখান থেকে মধ্যবর্তী কোণ চাইছে। সিম্পল হিসাব, আমরা ফার্স্টে এ ডট বি বের করব। এ ডট বি, এ ভেক্টর কত? 2i ক্যাপ 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টর কত? 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ। ডট গুণন করো তো, আই ক্যাপের সহগ গুণ কত? 2 2 4। জে ক্যাপের সহগ 2 ইন্টু 10 কত? 20। কে ক্যাপের সহগ 1 ইন্টু -11 -11। 24 থেকে 11 গেলে থাকে 13, ঠিক আছে। সো এরপর আমার এ এবং বি ভেক্টরের মান জানতে হবে। এটা কিভাবে জানবা? মান বের করা তো ইজি না? √ আই ক্যাপের সহগের স্কয়ার 2 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার 2 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার 1 এর স্কয়ার। 4 4 18 একে 9, 9 এর রুট করলে 3। বি ভেক্টরের মান √ আই ক্যাপের সহগের স্কয়ার 2 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার 10 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার -11 এর স্কয়ার। 4 10 এর স্কয়ার 100, 121, 15। সো এটা আসতেছে 15। ক্লিয়ার? সো এখন আমরা লিখব যে আমরা জানি, বুঝো, আমরা জানি যে এ ডট বি সমান হইল এ বি কস থিটা, তাই না? এ ডট বি এর মান কত আসছে? 13। এ এর মান কত আসছে? 3। বি এর মান আসছে 15। 3 ইন্টু 15 তার সাথে কস থিটা। সো 3 15 45, বামে আসলে 13/45 সমান কস থিটা। তাহলে এখান থেকে বলা যায় থিটা সমান হইল কজ ইনভার্স 13 তার নিচে 45। (73.20) ক্লিয়ার? ধরতে পারছি? গেল? সো এটা যদি হয়ে থাকে, এইখানে ডট গুণনে আরো একটু অ্যাডভান্স দুটা প্রবলেম আছে অন্তর্গত কোণের। এই দুটো আমি একটু পরে করাবো। এই দুইটাই তো, হ্যাঁ। এটা পরে করাবো। আমি ডিরেকশন কোসাইন আর অভিক্ষেপটা আগে একটু করাই ফেলি, ঠিক আছে? দেখো, ডিরেকশন কোসাইন,
ডিরেকশন কোসাইন কি বলছে? ডিরেকশন কোসাইন মানে হলো অক্ষত্রয়ের সাথে আমরা উৎপন্ন কোণ যেভাবে বের করি। কি বলছে? নিচের ভেক্টর অক্ষত্রয়ের সাথে মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা জানতে চাইছে। সো ভেক্টরটা দিছে কি? ভেক্টরের নামটা আমি এ বললাম। এ ভেক্টরটা হলো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। সো আমার এটার মান লাগবে আগে। সো এটার মান কত আসবে? রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার মানে 2 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার 2 স্কয়ার। 4 আর 4 8 আর 1 9, 9 রুট করলে 3। সো ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে বুঝো, আমরা বের করি যে একটা ভেক্টর অক্ষত্রয়ের সাথে কত কত কোণ উৎপন্ন করতেছে। ধরো এই একটা ভেক্টর, সে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, সে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, সে জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে। এই তিনটাই আমরা বের করি। সো আমরা প্রথমত বের করি থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড। সূত্র সেম, সূত্র হলো তিনটাতেই কজ ইনভার্স আসবে। তিনটাতেই কি আসবে? কজ ইনভার্স আসবে। আসলো, কজ ইনভার্স আসলো। দেন ভগ্নাংশ নিবা, নিচে বসবে ভেক্টরটার মান, তার মানে 3। যখন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করবা তখন উপরে আই ক্যাপের সহগ মানে 2, যখন ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করবা তখন জে ক্যাপের সহগ -1, যখন জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করবা তখন কে ক্যাপের সহগ 2। শেষ। কজ ইনভার্স, নিচে মান, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ তাহলে আই ক্যাপের সহগ, ওয়াই এর সাথে হলে জে ক্যাপের সহগ, জেড এর সাথে হলে কে ক্যাপের সহগ। বুঝাতে পারছি? গেল। এরপরে অভিক্ষেপ এবং অংশক রিলেটেড দেখো কি বলছে। প্রথমত বলা হয়েছে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। কি বলছে? বি ভেক্টরের উপর এ ভেক্টর এর অভিক্ষেপ। যদি দুইটা ভেক্টর দিয়ে বলে একটার উপর আরেকটার অভিক্ষেপ, সিম্পল হিসাব হইল ডট গুণন করবা, ভগ্নাংশ নিয়ে উপরে ডট গুণন। এরপরে যার উপর বলবে, যার উপর, কার উপর বলছে দেখো তো, উপরও বলতে পারে, উপরের বদলে বরাবরও বলতে পারে, উপরও বলতে পারে তার বদলে বরাবরও বলতে পারে। যার উপর বলবে তার মান আসবে নিচে। ক্লিয়ার? যেই ভেক্টরের উপরে বলবে তার মান আসবে নিচে। সো ডট গুণন করো। ভেক্টর দুইটা কত? এ ভেক্টর হলো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। বি ভেক্টর কত? বি ভেক্টর হলো 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। নিচে, নিচে বি ভেক্টরের মান। সো বি ভেক্টরের মান কিভাবে আসবে? রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার 6 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার -3 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার 2 এর স্কয়ার। ঠিক আছে? সো ডট গুণনের নিয়ম কি? আই ক্যাপের সহগ গুণ হবে 6 দুগুণে 12, জে ক্যাপের সহগ 2 ইন্টু -3 তার মানে -6, কে ক্যাপের সহগ 1 ইন্টু 2 তার মানে 2 1 কে 2। নিচে 6 এর স্কয়ার হলো 36, 3 এর স্কয়ার 9, 2 এর স্কয়ার 4, রুট করলে 7, 12 প্লাস 2 14 মাইনাস 6, এটা আসবে 8। অ্যান্সার আসলো 8 বাই কত? 7। বোঝা গেছে? ক্লিয়ার? সো আমরা এরপরে যদি আগাই, দেখো কি বলছে। এরপরে বলছে যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অংশক নির্ণয় করো। দেখো অংশক এবং উপাংশের মধ্যে ডিফারেন্স কি, সরি অংশক এবং অভিক্ষেপের মধ্যে ডিফারেন্স কি? অংশক আর উপাংশ কিন্তু একই কথা। ঠিক আছে? অংশক আর উপাংশ একই কথা। বুঝো, কার বরাবর? বি ভেক্টর বরাবর, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ
অথবা অংশক। হিসাব কিভাবে করবা? সিম্পল হিসাব। যদি অভিক্ষেপ বের করতা কি করতা? ডট গুণন করতা। কার উপর? বি এর উপর বা বি বরাবর, এই জন্য বি এর মান নিচে। যেহেতু অংশক বলছে, মাথায় রাখবা যে অংশক অথবা উপাংশ একটা ভেক্টর রাশি। সো ভেক্টর প্রকাশ করার মাধ্যম কি? মান ইনটু একক ভেক্টর। ঠিক আছে? মান ইনটু কি? একক ভেক্টর। সো এটা তো হলো মান। কার বরাবর বলছে? বি বরাবর, এই জন্য সাথে আসবে বি ক্যাপ। যার বরাবর অংশক বলবে তার ক্যাপ। বি বরাবর বলছে তার মানে কি? বি ক্যাপ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? গেল। সো এখন আসো, এ ডট বি, এ ভেক্টরটা কত? এ ভেক্টর হলো 2i 2j প্লাস কে। বি ভেক্টরটা হলো 2i 10j 11k। নিচে বি ভেক্টরের মান কিভাবে আসবে? রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার। শেষ। আর বি ক্যাপরে আমরা কি লিখি দেখো তো? যে কোনো একক ভেক্টরে লেখা যায় অরিজিনাল ভেক্টর নিচে তার মান, বি ভেক্টরের নিচে তার মান। সো বি ক্যাপ আসবে কি? বি ক্যাপ আসবে হলো বি ভেক্টর তার নিচে বি এর মান। তো এখানে বুঝো, উপরে আই ক্যাপের সহগ গুণ হবে, ডট গুণন করতেছো না? 2 দুগুণে 4, জে ক্যাপের সহগ 10 দুগুণে 20, কে ক্যাপের সহগ 1 ইন্টু -11 -11। নিচে 10-এর স্কয়ার 100, 11-এর স্কয়ার 121, 2-এর স্কয়ার 4, 225 রুট করলে 15। এখন বুঝো, এই যে এখানে গুণাকারে কে আছে? বি ভেক্টর। বি ভেক্টরটা বসাও, কত? 2i ক্যাপ 10j ক্যাপ 11k ক্যাপ। নিচে হলো বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান তো মাত্র বের করছো, কত আসছে? 15। তার মানে ফাইনাল অ্যান্সার কত? 20 আর 4 24 মাইনাস 11, তাহলে 13। তার নিচে 15, 15 কত? 225। তার সাথে 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ। শেষ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার যদি হয় আমরা পরবর্তীতে আগাই। তাহলে এই ভেক্টর দুইটার অন্তর্গত কোণ নির্ণয় করো। ওকে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক এবং অভিক্ষেপ নির্ণয় করো এবং দেখাও যে এদের সাংখ্যিক মান সমান। ঠিক আছে? সো আমার প্রথমত বলছে মধ্যবর্তী কোণ বের করতে, তাই না? কি চাইছে? মধ্যবর্তী কোণ। একটু দেখো, এ ভেক্টর কত? আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বি ভেক্টর বলছে কত? বি ভেক্টর বলছে 6i ক্যাপ দেয়নি, মানে 6i ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। সো এখন আমারে বলছে মধ্যবর্তী কোণ বের করো, ডট গুণনে যাব। সো এ ডট বি, এটা লাগবে আমার। এ ডট বি মুখে মুখে করতে পারবা এখন? নিয়ম কি? আই ক্যাপের সহগের গুণফল। আই ক্যাপের সহগ এখানে 1, এখানে 6, 6 কে 6। জে ক্যাপের সহগের গুণফল -2 আর 3 গুণ করলে -6। কে ক্যাপের সহগের গুণফল -2 আর 2 গুণ করলে -4। সো এটা থাকে হলো -4। এ ডট বি। এখন এ ভেক্টরের মান লাগবে রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার, আই ক্যাপের সহগ 1, 1 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার মানে -2 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার মানে -2 এর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, সো এটা কত আসে? এটা আসে হলো 3। বি ভেক্টরের মান রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার, তার মানে 6 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার 3 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার 2 এর স্কয়ার। 36, 9, 4,
49 রুট করলে 7। সো এখন লাগবে কি মধ্যবর্তী কোণ। সো আমরা লিখবো যে আমরা জানি a ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এ ডট বি এটার মান কত আসছে -4 সমান এ বি কস থিটা। এর মান আসছে 3, বি এর মান আসছে 7, তার সাথে কস থিটা 3 সাথে 21 বামে আনো -4/21 সমান কস থিটা। থিটা সমান হইল কজ ইনভার্স -4/21, কজ ইনভার্স -4/21 100.98। ঠিক আছে, গেল মধ্যবর্তী কোণ যেটা চাইছে নিয়ে আসলাম। এরপরে বলছে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক এবং অভিক্ষেপ বের করো। সো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের ফার্স্টে আমরা যদি অভিক্ষেপ বের করি, ঠিক আছে, অভিক্ষেপ দুইটা মেথডে করা যায়। একটা তো হলো এ ডট বি করবা, বুঝছো, এ ডট বি করবা, দেন হইলো নিচে কি করবা, ওই যার বরাবর বলবে তার মানটা বসাই দিবা। আরেকটা করা যায় কি, আরেকটা করা যায় হলো তোমার ওই কস থিটার সূত্র দিয়ে। কি কস থিটা? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। কার বরাবর? এ বরাবর। তো যেহেতু বি এর অভিক্ষেপ এই জন্য আসে বি কস থিটা। বুঝছো, ডট গুণন দিয়েও করতে পারতা, আমি দুইটা মেথডই শিখিয়ে দিলাম। তাহলে এ ডট বি নিচে আসতো এ এর মান, যেহেতু এ বরাবর, আর যেহেতু আমি অন্য সূত্র দিয়ে করতে চাইতেছি কার অভিক্ষেপ? বি এর, তার মানে বি কস থিটা। সো বি এর মান কত? বি এর মান হইল 7 কজ, থিটার মান কত? থিটার মান হইল 100.98। সো 7 ইন্টু কজ 100.98, এটা আসে -4/3। ঠিক আছে, সো আমারে বলছে যে দুইটার সাংখ্যিক মান সমান হবে, এটার সাংখ্যিক মানটা কত? অতএব অভিক্ষেপ এর সাংখ্যিক মান, মানে শুধু চিহ্ন বাদ দিয়ে আমরা ওই সংখ্যাটা চিন্তা করতেছি, সাংখ্যিক মান এটা আসবে কত? 4/3। এখন অংশক বের করতে বলছে বা উপাংশ বের করতে বলছে। সো এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর অংশক, নিয়ম কি? এ ডট বি কার বরাবর? এ বরাবর, এর মানটা নিচে, এবং যেহেতু এ বরাবর তার মানে সাথে আসবে এ ক্যাপ, যার বরাবর তার ক্যাপটা সাথে, বলছিলাম না? সো এ ডট বি এর মান তো পাইছিলা, কত পাইছিলা? -4, তাই তো? আর এর মান পাইছিলা 3, -4, এর মান পাইছিলা 3। আর এ ক্যাপ মানে হইলো এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতেছি, তাই তো? সো -4/3, এ ভেক্টরের মান তো হইলো 3, আর এ ক্যাপ হইলো এ ভেক্টর i -2j -2k, i -2j -2k। ক্লিয়ার? ধরতে পারছি এই জিনিসটা? দেখো তো, এ ডট বি নিচে এর মান, এটা হলো অভিক্ষেপটা আসতো, এ বরাবর যেহেতু বলছে সাথে এ ক্যাপ অংশক চলে আসছে। সো এটা আসে -4/3 তিরিককে 9, i ক্যাপ -2j ক্যাপ -2k ক্যাপ, অংশক চলে আসছে। -4/9 গুণ করে দাও, তাহলে আসবে -4/9 i ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8/9 j ক্যাপ, সরি গলা ভেঙে গেছে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8/9 কে ক্যাপ। সো এটা আসছে কি আমার অংশক। সো অংশকের সাংখ্যিক মান, অংশকের
সাংখ্যিক মান। এই যে অংশকটা আসছে এটার মান কিভাবে বের করবা? ভেক্টরের মান কিভাবে বের করে? রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার মাইনাস 4/9 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার মানে 8/9 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার মানে 8/9 এর স্কয়ার। সব কি ঠিকঠাক আছে? 4/9 এটার স্কয়ার, 8/9 এর স্কয়ার, 8/9 এর স্কয়ার, রুট ওভার অ্যান্সার, হ্যাঁ 4/3। তার মানে দেখো সাংখ্যিক মান সমান আসছে না? অতএব অভিক্ষেপ ও অংশকের সাংখ্যিক মান সমান। শেষ। কি কি চাইছে সবই তো করছি আমরা। ডট গুণন করে আমরা প্রথমে কোনটা বের করছি, অভিক্ষেপ বের করছি, উপাংশ বের করছি, সাংখ্যিক মান সমান দেখাই দিছি। সো এটার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে হলো এই দুইটা ম্যাথ ধরবো। কোন দুইটা? এই কয়েকটা যে অ্যাডভান্স ম্যাথ পড়েছিল ওই কয়টা। সো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।